প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সকলেরই একটা আনন্দের দিন। সেই আনন্দের দিন, সেই রাত্র, সেই শুভক্ষণ, সেই এই সন্ধিক্ষণ, সেই যেটাই আপনারা বলেন না কেন, আজকের এই রাত হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দের দিন। সেটা কি জন্য? সেটা হচ্ছে আমাদের আল্লামা শায়েখ মামুনুল হক সাহেব, সে আজকে এই রাত্রে আমাদের মাঝে কারামুক্ত হয়ে তারপর আমাদের মাঝে উপস্থিত, এবং আমাদের এই মুক্ত বাতাসের ভিতরে আজকে সে এই রাত্রে এই আমাদের মাঝে ফিরে এসেছে। এজন্য আমরা সকলে আলহামদুলিল্লাহ বলি। কেননা আমাদের এই শায়েখ আমাদের অন্তরের এমন একটা জায়গা দখল করে আছে, যাকে না দেখলে, যার ভাষণ না শুনলে আমাদের মন প্রাণ অন্য রকমের হয়ে যায়। কিন্তু আজ বিগত 3 বছর যাবৎ তাকে মিথ্যা মামলার মাধ্যমে তাকে কারাবরণ করতে হয়েছে। আজকে সে আমাদের মাঝে উপস্থিত, এবং এজন্য আমরা সকলেই তার জন্য দোয়া করব। ভবিষ্যতে আমাদের যেন এরকমের ভুল না হয়, এরকমের কোন সমস্যার সম্মুখীন যেন আমরা না হই। এবং আমাদের এই শায়েখ আমাদের মাঝে এখন উপস্থিত, এজন্য আমরা সকলেই তার জন্য, তার পরিবারের জন্য, সকলের জন্যই আমরা দোয়া করব। তার এই মিথ্যা মামলা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছে। ঘটনা হচ্ছে যে বাংলাদেশ এমন একটি ষড়যন্ত্রমূলক একটি জায়গা, যে জায়গায় আপনি ভালো থাকলে আপনাকে ভালো থাকতে দিবে না। কেননা আপনি উপরে উঠলে আপনাকে টেনে হেঁচড়ে আপনাকে নিচে নামাবে। এটাই হচ্ছে আমাদের স্বভাব, আমাদের চরিত্র। আমাদের উচিত আমাদের এই টেনে হেঁচড়ে নিচে নামানোর স্বভাবকে সকল সেক্টর থেকে, আমাদের হুজুর বলেন, আমাদের সোশ্যাল মিডিয়া বলেন, আমাদের সামাজিক বলেন, আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন দিক দিয়ে যেখানে যেটাই হোক না কেন, আমাদের এই ফিরে টানা, ফিরে দেখা, ফিরে আসা, পিছনে টানা, এগুলোর থেকে আমাদের এই বাঙালি জাতিকে ফিরে আসতে হবে। একজন ভালো মানুষ, সে ইমান আমল সকল দিক থেকে সব ঠিক আছে, কিন্তু অথচ তার নিজের স্ত্রী নিয়ে তিনি তার এক জায়গায় ভ্রমণে যাওয়ায় তার অপরাধ। তো এই সব কাজের জন্য আজকে একটা আলেমকে আমরা 3 বছর পাই নাই, তার মুখের ভাষা শুনতে পাই নাই, তার মুখের কথা এবং তার দিক নির্দেশনা আমরা মেনে চলতে পারি না। এজন্য আমাদের যে অপূর্ণতা রয়ে গেছে, আশা করি ইনশাল্লাহ আমরা এইবার হুজুরের দিক নির্দেশনা এবং তার কথা, তার আমল আখলাক দেখে আমরা যেন ভালো উদ্বুদ্ধ হই, এবং তার কথাবার্তার মাধ্যমে আমরা যেন উপকৃত হই। এবং এটাই আমার কাম্য থাকবে যে হুজুর আমাদের মাঝে আসছে, আর কখনোই যেন এই কারাগারে, এই বদ্ধ ঘরে, এই অন্ধকারাচ্ছন্ন এই ঘরে যেন আর কখনোই তাকে না নেওয়া হয়, না যাওয়া হয়। আমাদের একটাই হুজুরকে আমরা পেয়েছি, আর আমরা তাকে এই আমরা দেখতে চাই না। তো সকলে ভালো থাকবে।